হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে রুই মাছ এনেছিল, তো মা রুই মাছটা কাটছে। তো রুই মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, ভুলবে না কিন্তু। তো দেখতে থাকো। মা মাছটা কেটে নিল, কেটে ধুয়ে নিচ্ছে, কারণ কি মাছ ধুতে অনেকটা টাইম লেগে যায় জানো। তো মাছের মশলার জন্য কি কি উপকরণ লাগছে দেখো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা দিয়ে দিল, তারপর একটা পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ যেহেতু একটা ইউজ করলে হয়ে যাবে। আর তারপর মা দিকে মশলাটা পেস্ট করতে করতে মাছগুলো ভেজে নিচ্ছে। তারপর টমেটো আর আলু দিয়ে যেহেতু রান্নাটা হবে। আর এদিকে পেস্টটা হয়ে গেছে দেখো। তেল দিয়ে আর কিছু ফোড়ন দেয় নেই, তেল দিয়ে মশলাটা দিয়ে আলুটা দিয়ে একটু কষাতে থাকলো। আর আগে আমার ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি, যে তেলটা দেওয়ার টাইমে তারপর তখন দিয়ে একটু কষানোর পর তারপর টমেটোটা দিতে হবে। আর মাছের মশলাই হোক মাংসের হোক, যত কষানো হয় অত টেস্ট হয়। তো টমেটো দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে আরেকটু কষাতে হবে। কষানোর পর যখন তেলটা ছেড়ে দিবে তখন আরেকটু জল দিয়ে দিবে। তো সিম্পল রেসিপি, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়েছে। তারপর ভাজা মশলাটা ঝোল দেওয়ার পর, তারপর এই যে ঝোল মানে একটু জল দেওয়ার পর আর কি, ঝোল যখন হবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ধনেপাতা দিয়ে দিল। তো ফাইনালি দেখো, রুই মাছের ঝোলই বলবো, এটা রুই মাছের ঝোল রেডি হয়ে গেল। তো কার কেমন লাগছে বলবে। খুব টেস্টি হয়েছিল, দেখতে তো দারুণ হয়েছে, তোমরা দেখেই বুঝেছ। তো যদি ভালো লাগে